প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। আর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর। চাঙ্গি বিমানবন্দর এটি সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিমানবন্দর, যা সিঙ্গাপুরে পরিষেবা দেয় এবং এশিয়ার বৃহত্তম পরিবহন কেন্দ্রগুলির মধ্যে একটি। এশিয়া, ওশেনিয়া, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার গন্তব্য ফ্লাইট সহ 100টিরও বেশি এয়ারলাইন্স বিমানবন্দর থেকে কাজ করে। বিমানবন্দরটি সিঙ্গাপুরের পূর্ব প্রান্তে চাঙ্গি জেলা নামে সিঙ্গাপুরের ডাউনটাউন কুং থেকে 25 বর্গ কিলোমিটার সাইডে প্রায় 24 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি বিওসি এভিয়েশন এবং জেটস্টার এশিয়ার হোম বেস। সেই সাথে সিঙ্গাপুর এয়ারলাইন্সের দেশের পতাকাবাহী এর কার্গো বিভাগ, সিঙ্গাপুর এয়ারলাইন্সের কার্গো এবং এর কম খরচে সহায়ক সংস্থার স্কুট। 2019 সালে চাঙ্গি বিমানবন্দরটি 68.3 মিলিয়ন যাত্রী সেবা দিয়েছে। এটি বিশ্বের 18তম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে। বিমানবন্দরটি চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ দ্বারা পরিচালিত হয়। সিঙ্গাপুর সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। এখন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উঠেছি। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি ঢাকাতে। তো আমাদের ফ্লাইট ছিল দুপুর 2টার দিকে, বাট আমাদের ফ্লাইট লেট হতে হতে অলরেডি 3টা বাজে। কখন ছাড়ে কোনো ঠিক নেই, মেবি 4টার দিকে ছাড়বে। আর আমাদের বিমান টিকিটের প্রাইস পড়েছিল ব্যাক করার 1,16,000 টাকার মতো, পার পার্সন 23,000 টাকার মতো করে পড়েছিল। তবে টিকিট প্রাইস কিন্তু ওঠানামা করে, মানে আপনি যদি খুব আর্লি করেন, মানে একবারে 1 মাস 1.5 মাস আগে, তখন আপনি পেয়ে যাবেন অনেক কম দামে। কিন্তু আপনি যদি কাছাকাছি সময় করেন তখন কিন্তু 1 লাখ টাকার টিকিটই আপনার কাছে 1.5 লাখ টাকা নেবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ। তো আমি শাহজালাল বিমানবন্দরে গিয়ে আবার ভিডিও করবো। এখন প্লেনের ভিডিওটা বা প্লেনে যে আমরা কী করি আপনাদেরকে দেখাই। তারপর এয়ারপোর্টের আচ্ছা চালু দাও কোথায় প্লেন ছেড়ে দিলে পরে তোমাকে এখানে বসতে দিব। আপাতত বসো, এখন বসে তোমাকে দিব, আমাকে দিয়ে দেবো। আমারটা সব ব্যাগে রাখি। আচ্ছা দিয়ে সাবধানে রাখুন। আচ্ছা গভর্নমেন্ট একটা ছিল আছে যাকে আমরা অবশেষে সিঙ্গাপুর বিমানবন্দর থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। তো আমাদের আসতে টাইম লেগেছে প্রায় 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো। তো বিভিন্ন ফর্মালিটি শেষ করতে করতে এখন প্রায় 7টা বাজে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ আমরা যেহেতু বাইরের কান্ট্রি থেকে এসেছি আমাদের পাসপোর্টে একটা অ্যারাইভাল সিল নিতে হবে। সেই পেন্টিংটা আমার অনেক ভালো লেগেছে। এখানে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, এই জন্য আমি একটু কাছে এসে দেখাতে চাইলাম। এখানে বাংলাদেশের টাইগার, ঢোল, তবলা, রিক্সা, পাখা সব কিছুই আছে। তবে এই পাশটা কিন্তু হচ্ছে ওয়াশরুম, যে সামনে যে ডাস্টবিন দেখলেন একটা, ওই জায়গাটা দিয়ে ওয়াশরুম আছে। এখানে লেডিস জেন্টস সব ধরনের ওয়াশরুম আছে।
এটা হচ্ছে ওই যে কনভার্ট বেল্ট আছে, বেল্টের একদম অপোজিটের দিকেই। যারা ওয়াশরুম ইউজ করতে চান তারা ওই পেন্টিংটা দেখে ওই পাশে চলে গেলেই হবে। তো প্লেন থেকে ব্যাগেজগুলো আসতে একটু টাইম লাগে। আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনে তেমন কোনো প্রবলেমই হয়নি। জাস্ট আমাদের পাসপোর্টটা দেখেছে, চোখের একটা স্ক্যান করে ওইটা করা হয়ে গেলেই আমাদের সিল দিয়ে দিয়েছে। এই জন্য খুব একটা ঝামেলা হয়নি, কিন্তু আমাদের ব্যাগেজগুলো আসতে টাইম লাগছে। আমরা আমাদের ব্যাগেজের জন্য ওয়েট করছি। আর এই সুযোগে একটু দেখাচ্ছি আপনাদেরকে এয়ারপোর্টটা। তো মজার ব্যাপার হচ্ছে, আমরা থাইল্যান্ড, মালয়েশিয়াতে এয়ারপোর্টের ভিডিও করলাম, কিছু বলে না, কিন্তু বাংলাদেশে এয়ারপোর্টের ভিডিও করছি, বাংলাদেশিরাই ভিডিও করতে দিচ্ছে না। আর একটা ভিডিও করতে দেয়নি হচ্ছে কলকাতাতে, যে সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আমি একটু ভিডিও করছিলাম। তো ওখানে স্টাফ যারা আছে তারা ভিডিও করা অ্যালাউ করেনি। মজার ব্যাপার হচ্ছে, বাঙালি আমরা যারা আছি এরা আসলে 2 নম্বরই করি তো এয়ারপোর্টে, এই জন্যে এয়ারপোর্টে ভিডিও করতে দেয় না। কিন্তু থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে জাস্ট ইমিগ্রেশনের জায়গাগুলো ছাড়া ওরা কিন্তু ভিডিও করলে কিছুই বলে না। আমার তো মোটামুটি সিঙ্গাপুর, তারপর মালয়েশিয়া এয়ারপোর্টের অনেক ভিডিও আছে। থাইল্যান্ডের 2টা এয়ারপোর্টের ভিডিও আছে, মানে সুবর্ণভূমি আর ডনমুইন 2টাতেই ভিডিও করেছি, কারোরই কোনো কমপ্লেন নেই। ইভেন সামনে ইমিগ্রেশনের কাছেও আমি ভিডিও করেছি, ক্যামেরা দেখলে কিছু বলে না। কিন্তু বাংলাদেশের যে নর্মালি পিওন টাইপের স্টাফ যারা আছে ওরাই কিছুক্ষণ পর পরে আপনার ক্যামেরা নিয়ে যাবে, যদি ভিডিও করেন, ভিডিও অফ করেন, যেটুকু ভিডিও করছেন ওই ক্লিপটা ডিলিট করেন, এগুলো বলে। মানে খুবই হাস্যকর ব্যাপার। যাক, আমাদের বেল্ট চালু হয়ে গিয়েছে, আমরা ওয়েট করছি আমাদের লাগেজের জন্যে। আমাদের লাগেজগুলো পেয়ে গেলেই আমরা চলে যাব। এখন অনেক টায়ার্ড, না যেখানে আমাদের প্লেন ছাড়ার কথা ছিল 2:30টায়, আমরা বাংলাদেশে চলে আসবো 4টা, 4:30, ইমিগ্রেশন শেষ করতে করতে 5টা বাজবে। সেখানে আমরা 7:30 বাজে এখনও আমাদের ব্যাগেজ কালেক্ট করতে পারিনি। এই আর কি, এখন আস্তে আস্তে টুকটাক আসছে। তো আমাদেরগুলো চলে আসলে আমরা চলে যাব। দেখি আমাদেরগুলো আসে কিনা, এখনও আসেনি আমাদেরগুলা, দেখছি। আর আবার সেম টাইপের অনেকগুলো হয়, যাকে একটা ব্লু আসছে, এই ব্লুটা মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, এই ব্লু ছোটো ট্রলি ব্যাগটা আমাদের। দেখি আসে। অনেকে যে অনেকভাবে যে প্যাকেট ট্যাকেট করেছে, বাংলাদেশের এয়ারপোর্টের স্টাফগুলো চোর কী করে, যে চেইনের মধ্যে কলম দিয়ে গুঁতা দিয়ে বা নাইফ দিয়ে গুঁতা দিয়ে একটু ফাঁক করে জিনিসপত্র চুরি করে রেখে দেয়। এই জন্য এত সুন্দর করে প্যাক করেছে। কিন্তু বাংলাদেশের আর কোনো এয়ারপোর্টে এরকম করে না, বিশেষ করে ঢাকায় এই চুরিগুলো বেশি হয়। যাক, আমাদের ব্যাগ একটা পেয়েছি, বাট আরও 3টার মতো রয়ে গিয়েছে, এই জন্য ওয়েট করছি। ব্যাগগুলো পেলেই আমরা চলে যাব। তবে যাওয়ার সময় একটা টোকেন আছে, মানে বোর্ডিং পাসের সাথে একটা স্লিপ আছে, আর ব্যাগেদের সাথে যেটা লাগানো থাকে ওইটা ম্যাচ করে তারপরে এয়ারপোর্ট থেকে বের করতে দিবেন। ম্যাচ না হলে বের করতে দিবে না, এই জন্যে অবশ্যই টিকিটগুলো হাতে রাখবেন বের হওয়ার সময়। ওকে, আল্লাহ হাফেজ।